আমি আমির হোসেন সাগর। তা আশা করছি এই মুহূর্তে আমাদের সুন্দর পরিবেশের একটি ভিডিও আপনারা উপভোগ করবেন। সুরমা নদীর পাড়ে আছি। আসলে যেটা আমরা আপনাদের কাছে দেখাবো খুবই মনোরম দৃশ্য, গ্রামের পরিবেশ। এই জায়গাটার নাম আপনারা চিনবেন অনেকেই। সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের লামাকাজি এলাকার খালফার ফতেপুর বাজারে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। হ্যাঁ, ফতেপুর বাজার। তো যেটা বলতে চেয়েছিলাম যে ফতেপুর বাজার, যেটাকে আপনারা অনেকেই চেনেন, এবং ফতেপুর অনেক বড় একটি ইসলামী প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা। তো সেই এলাকায় আমরা আছি। তো সুরমা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে এই সিলেটের বিভিন্ন এলাকা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন আশপাশের মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে। তা আজকে ফতেপুর এলাকার সুন্দর একটি বাড়ি আপনাদের কাছে সুন্দর একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সুরমা নদীর ঠিক ওই পারে হচ্ছে মিজারগাঁও গ্রাম, বিশাল একটি গ্রাম। আর আমরা এই পারে আছি ফতেপুর বাজারে। তা আপনাদের জন্য আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। এত সুন্দর পরিবেশ, এখানে অনেক পুরনো গাছ রয়েছে, যে গাছগুলো দেখলে মনে হয় অনেক বয়স্ক। মনের একটি ভাব মূর্তি অন্যরকম হয়ে যায়। তা আমরা আজকের এই দৃশ্য আমার প্রবাসী ভাই বোনদের জন্য ছোট্ট করে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আছি ফতেপুর বাজার বা ফতেপুর মাদ্রাসা এলাকায়। এটি হচ্ছে বাজারের একটি গল্লি। এদিকে বাজার বসবে, মাছ বাজার সহ বিকালে এটা বসে। এদিকে একটি খেয়াঘাট আছে যা মিজারগাঁও গ্রামের সাথে যুক্ত রয়েছে। এদিকে মানুষ পারাপার হতে পারেন, বা মিজারগাঁও ওদিকে যে মাছ বাজার রয়েছে মাতাবপুরে, মাছ বাজারে যাওয়ার জন্য কিন্তু এই খেয়াঘাটটি অনেক কাজে লাগে। যাবো, ভালো আসুননি? বাজার বাজার নি আজকে নাকি? তা প্রতিদিন বাজার হয়নি? কটা থেকে শুরু হয়? না, মাছ উঠছি তা কটার সময় উঠে? 3টাত? যাই হোক, গরমের হাওয়া এসেছে। গরমের সাথে সাথে অনেক সুন্দর বাতাস আছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। শীত মৌসুম চলে গেছে, তারপরও রাতে অনেকটা কুয়াশা দেখা যায়। এবং খেয়াঘাটে আমরা আছি, ফতেপুরের যে খেয়াঘাট। এদিকে এই পাশে অনেক ছাত্রছাত্রীরাও নৌকায় পারাপার হয়ে মাদ্রাসায় আসেন। তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে এই সুন্দর পরিবেশের একটি দৃশ্য এই গ্রামের বাজার থেকে আপনাদের জন্য উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা ছাউনি রয়েছে বসার জন্য। তো প্রতিদিন এই বাজারটি বসে। তা সব দোকান আসেনি? তো সব দোকানও আসেনি মাল সামানা ইদাত? হ্যাঁ, ফতেপুরের বাজার এবং মাদ্রাসার ছোট্ট একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এটা চলেনি? বাদে বালা কি দিনে রাইতে চলেনি? হ্যাঁ, জমা কিতা কিতার জমাবে জানি। জমা কিতা? ও 500 জমা। মাছ বেচছ কত?
আর দেওয়া লাগে কত? জমানো দেওয়া লাগে মাছ কারবা কয় থেকে মাছ আনছো? হ্যাঁ এ মাছ কই থেকে আনছো? তোমরা তিনজনে আনছো ইন্দুরিয়া? তো কত বেচছো মাছ? কত বেচছো? এ সাইড কে নি কত বেচছো বে? কত বেচছো? এ কত বেচছো মাছ? এ কবে মাছ কত বেচছো বে? কত বেচছো আচার? আচার বেচছো নি? আচার দেও দেও আমার দেও বাবা সাইড করো না না সেবা সেবা সাইড করো রোগ কইলে ওষুধ মিলবে না মিলবো না কিতা ও তানি রমজান উপলক্ষে আমি হয় যে তোমার তো ওষুধ নাই কোম্পানি ব্র্যান্ড হয়ে গেছে 41টা রোগর খামে আমার এটা বড় খাইলে খটার 41টা রোগর 41 কিতা কিতা রোগ পয়লা লুকি জোয়ান উরুতার চুল পাকতো না হ্যাঁ বড় বড় উরুতা উবাইয়া প্যান্ট খুললে বুঝছিত না আচ্ছা বুঝছি না তারপরে রমজান মাস সেফ সেফ ডে করতো না বাচ্চাদের গুমো মারে যে চিক মারি মারি উঠে খাবি খাবি উঠে এটা করতো না আর বাদে আর বাদে উঠে না বাদে করে সেটা হোল্ডিং দরকারি বা সব দিন দরকারি দেখা যায় ঠিক আছে এখন লকডাউন করোনা আসার কারণে আমরা বেচাকিনি করতে পারি নাই আমাদের ছেলে মেয়ে কিরকম আমরা বাসায় আমরা হাহাকার করি আমরা চলছি রাস্তাঘাটে বেচাকিনি কোনো কিছু নাই বাচ্চাদের 8-9টা বাচ্চা আছে আমাদের হাহাকার করিয়া কি হয়েছে এরপরে 60টা বাচ্চা মাদ্রাসা ভর্তি হচ্ছে পরীক্ষা দিতে পারছি না কি করবো মাল তো বেশি লিছো সব তো রুজি হইল লাগিলা সব মাল তো বেশি লিছো খালি বাটবারি করিয়া 43টা রোগের খামে বইয়া গুমো বিবানি উঠে না খাইলে উবাই ফেসা করে না না কিতা অত তো না আর কিতা ইটা পাখে না ওটা খাইলে বালা ওষুধ বেচরা রে যাও ঠিক আছে যাও গেবলা তোমার তাওফিক ইল্লাহ আমার এটা নেটও ছাড়িয়ে দিও আর দেখবা মহিলারা শুনবা আর আসার যদি বিক্রি হয় কালকে থেকে চেষ্টা করবার নেওয়ার বুঝছি নটা আর মাত্র 13 দিন আছে রমজান মাসে বুঝছি 13 দিন আছে নি 13 দিন আছে আচ্ছা আগে আগে খাইবা শরীর সুস্থ করবা সেফ সেফ দেখ করতে না মাইক গিও শরীর সুস্থ করতে না রমজানও সুন্দর মতো রাখতে পারবা দোকান কোন আপনার দোকান আমার ঢাকা চিটাগাং 343 নম্বর রোড আর ইনো কোন না মিলে ইকানো আমারে মিলে মাত্র সিলেট আর আজকে আরো এক দাগি লোকে কথা দিলাই যাই হবা যাইরাম গিয়া ইকানো আমারে পাইতা নাই আমি ওগুলা সময় একলা যাইনি না লগে আর কেউ থাকে জি না লগে আমার জনগণ আছে না আরো আছে আচ্ছা ঠিক আছে সেফ সেফ ডেভ করো না আপনার মোহাম্মদ আছে হয় যাই হোক আপনারা দেখছেন যে ফতেপুর বাজার ভালো আসুননি চলেননি ফলফুট কোন সুরত ইয়া সে তো শেষ যাই হোক ছোট্ট করে একটি ভিডিও ফতেপুর বাজারে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম ফতেপুরের ঐতিহ্যবাহী মাদ্রাসা ফতেপুর কামিল মাদ্রাসা এখানে বিশাল একটি মাদ্রাসা রয়েছে এখান থেকে অনেক ফুল ফুটেছে অনেক আলিম উলামারা জন্মগ্রহণ করেছেন এবং 3টি গলি রয়েছে ফতেপুর বাজারের এই গলিগুলো আমরা আপনাদের কাছে ছোট্ট করে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এটাই আমাদের হচ্ছে সার্থকতা ভালো লাগাটাই এই যে বিশাল এই মাদ্রাসা জামিয়া রহমানিয়া তাইয়িদুল ইসলাম ফতেপুর কামিল মাদ্রাসা এই বিশাল মাদ্রাসা থেকে অনেক আলিম উলামারা জন্মগ্রহণ করেছেন এটা অনেক পুরনো একটি মাদ্রাসা এর জন্য আমরা উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি গ্রামগঞ্জ হাটবাজার বাস্তবমুখী ভিডিও নিয়ে সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করলাম মুরুগর দোকান আপনার নি কত করে মুরুগ এখন বাড়ি গেছেন দাম কোন দিন তাই বাড়ছে শুভরাত্র আগের না বাদে শুভরাত্র দিলাম 60 টাকা বিকলো পাইকারি ছেড়ে চলে নিতে মুরুগ ও নিব দোকানও আচ্ছা আচ্ছা ফতেপুর 170 টাকা করে মুরগোর কেজি হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও ছিল এটাই এই পর্যন্ত ফতেপুর বাজার এবং ফতেপুর মাদ্রাসা নসুরমা নদী এই আশপাশের এলাকা
আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু সার্থকতা। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত বাস্তবমুখী ভিডিওগুলো উপস্থাপন করতে। সেই সুবাদে যদিও এখন বাজারের দোকানগুলো খোলামেলা নয়, মানে এই মুহূর্তে আসলে লাঞ্চের টাইম, অনেকেই দোকান বন্ধ করে আসনিবালা বন্ধ করে চলে গেছেন। আমরা ছোট্ট এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করলাম। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। না না কিতাব আমরা না দোস্ত তখন খাইতাম না। ভালো আছো তো? আচ্ছা খাইলাও, চা খাইয়া ফেট ফাটাইয়া যাও আর কোনো আনো, বুঝছো নি? রোজার ওষুধটা বেশি বেশি সেফ সেফ করতো না মুখে। আমি মুখু পুষিয়া লাগে কারণ আমার বউকে আমি দৌড়াত পড়ে যাই। বউয়ে কয় কিতা? কয় ভাত খাইলা তো আমি কই না ভাত খাইতা না তো কয় কোনা খাম লই আইছো তুমি। ও ওখানে কয় নাইও। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফিজ। খাইম নে তার